বরিশালের বৃদ্ধাশ্রম বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা নির্যাতিত, অবহেলিত, নিঃসন্তান বৃদ্ধ মায়েদের বাবাদের ফ্রি লালন পালন করে আমাদের এই বৃদ্ধাশ্রমটির ঠিকানা আমি এই আমাদের যে সাইনবোর্ডে দেখাই দিলাম বরিশাল সদরে। আমাদের এই বৃদ্ধাশ্রম থেকে এই যে বৃদ্ধ, উনি, আপনার নাম? মোহাম্মদ তোফাজ্জল হোসেন সৌরভ। উনি দীর্ঘদিন আমাদের এই বৃদ্ধাশ্রমে ছিল, পুরুষ নিবাসের অবস্থানে। আজকে উনি একটি ভালো একটা সুযোগ পেয়েছে। উনি দীর্ঘদিন আমাদের এখানে যে ছিলেন, তো তার কারণ ছিল তার পরিবার থেকে উনি অনেকটা নির্যাতিত ছিল সন্তানদের দ্বারা, অবহেলিত ছিল, যার কারণে আমাদের এখানে আসতে তিনি বাধ্য হয়েছেন। আর আজকে আমরা তাকে একটু বিদায় দিচ্ছি। তিনি আজকে চলে যাবেন। তা আপনি এখন যাবেন কোনখানে? এখন একটু জোরে বললেন। এখন আমি যাব দেশ থেকে একটা মসজিদে যাওয়ার কথা আছে। মসজিদে না? জি। মসজিদের ওইখানে গিয়ে কি দায়িত্ব করবেন? 5 ওয়াক্ত আজান দেব, নামাজ পড়বো, আর ওইখানে মসজিদের বারান্দায় থাকবো। মুসল্লিরা তারা খাওয়ান দেবে। আলহামদুলিল্লাহ, এটা আপনার জন্য একটা ভালো কাজ এবং এটা সওয়াবের কাজ, ইনশাল্লাহ। কারণ হজরত বিলাল আলাইহিস সালাম উনি আজান দিতেন। হ্যাঁ, তো এই যে যারা আজান দিচ্ছে তারা কিন্তু অনেকেই প্রত্যাশী করে যে আমরা কিয়ামতের দিন হজরত বিলাল আলাইহিস সালামের সাথে আমরা হয়তো ব্যস্তবাসী হওয়ার একটা আশা আকাঙ্ক্ষা করে, তাই না? কারণ এইটা সবচেয়ে বড় একটা পুণ্যের কাজ, আজান দেওয়া, মানুষকে আহ্বান করা, মসজিদে যে যারা এই মুয়াজ্জিন তাদের জন্য একটা কল্যাণ কাজ। আপনি সেই দায়িত্বটা পাইতে চাচ্ছেন, আমরা দোয়া করব। আপনি হ্যাঁ, সবাই দোয়া করবেন ওনার জন্য, যেন উনি মৃত্যুর পরেও যেন এই মুয়াজ্জিন যে একটা দায়িত্ব পালন করতে যাচ্ছে সেই উসিলে যেন উনি বেস্ত নসিব হইতে পারে। দীর্ঘদিন আমাদের এই বৃদ্ধাশ্রমে ছিলেন, এটা থেকে ওনার একটা ভালো অফার আসছে। যাই হোক, আমি এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আমাদের জন্য দোয়া করবেন। আর শুভাকাঙ্ক্ষী হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য, আর আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া রাখবো। হ্যাঁ, যেখানেই থাকেন ভালো থাকবেন আর যোগাযোগ রাখবেন। কামনা করি।